হোলি স্পেশাল আজকে আমি বানিয়ে দেখাবো তোমাদের সুজি আর নারকেল দিয়ে খুবই মজাদার একটি পিঠা। এই পিঠার আমি নাম দিয়েছি গেন্দা ফুল পিঠা। তো পিঠা বানানোর জন্য প্রথমে আমাদের নারকেল লাগবে, একটা পুর রেডি করে নিতে হবে। নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি কড়াইতে 1 বাটি নারকেল। নারকেলটা হালকা একটু এইভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, তোমরা চাইলে আখের গুড় বা চিনিও নিতে পারো। তো ভালো করে নাড়াচাড়া করে যখন গুড় আর নারকেল একসাথে মিশে যাবে তারপরে দিয়ে দেবো 4-5টা এলাচ থেতো করে রেখেছিলাম। এলাচটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা পুর রেডি করে নিতে হবে। পুরটা নামিয়ে ওই কড়াইতে দিয়ে দেবো 1 বাটি গরুর দুধ। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি এখানে 1.5 কাপ সুজি। একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একবারে দিলে দলা পাকিয়ে যাবে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে কালার আনার জন্য অরেঞ্জ ফুড কালার। আমি এখানে সুজি দিয়ে করেছি, তোমরা চাইলে চালের গুঁড়ো দিয়েও বা ময়দা দিয়েও করতে পারো। তো ভালো করে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে। যখন এইভাবে কড়াই থেকে ছেড়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। গ্যাস বন্ধ করে আমি এটা নামিয়ে নিয়েছি থালায়। এবার হালকা গরম থাকতে হাত দিয়ে ভালো করে একটু মথে নেব। ভালো করে মথে নেওয়ার পর এরপরে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে মেখে এরকম একটা নরম ডো তৈরি করতে হবে। শক্ত করলে কিন্তু পিঠা বানানোর সময় ভেঙে যেতে পারে। তারপরে ডো থেকে অল্প একটু হাতে নিয়ে এরকম গোল করে হাতের তালুর সাহায্যে এরকম চেপে চেপে চ্যাপ্টা করে নেব। তারপরে দিয়ে দেবো যে নারকেলের পুরোটা রেখেছিলাম ওটা ভিতরে দিব। আমি নারকেলের পুরটা এরকম গোল গোল করে পাকিয়ে রেখেছিলাম। তারপরে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে এরকম গোল করে নিব। যে পাশে পুর দিয়েছিলাম তার অপর পাশটা ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে নিব। তারপরে সবার বাড়িতেই থাকে, শোন দিয়ে এইরকম টেনে টেনে ফুলের শেপটা দিতে হবে। ঘরে যদি না থাকে বাজারে গেলে শোন কিনতে পাওয়া যায়, কিনে নিয়ে আসবেন। তারপরে এরকম হালকা হাতে টেনে টেনে এরকম ফুলের শেপ দিয়ে নেব। এই কাজটা কিন্তু আপনাদের সাবধানীতে করতে হবে। তারপরে একটু সৌন্দর্য আনার জন্য দিয়ে দিলাম এখানে 2টো পাতা। পাতা বাঁধানোর জন্য আমি ময়দায় কিছুটা গ্রিন ফুড কালার দিয়ে মেখে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, সবগুলো বানানো হয়ে গেলে আমি একটা কড়াই নিয়েছি। কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে জলটা ফুটে উঠলে গেন্দা ফুলগুলো দিয়ে ভাপিয়ে নেব 10 থেকে 15 মিনিট। তারপর ঢাকনা খুলে দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে। দেখেই মনে হচ্ছে একদম অরিজিনাল গেঁদা ফুল। তোমরা এইভাবে একবার বানিয়ে খেতে পারো। খেতে খুবই টেস্টি, নরম তুলতুলে। এই ফুলগুলো দোকানে কিনতে পাওয়া যাবে না, ঘরে বানিয়ে খেতে হবে। তোমরা একবার অবশ্যই ঘরে বানিয়ে দেখো। বানাতে বেশি উপকরণ লাগে না। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে বন্ধুরা।